আসসালামু আলাইকুম গাইস। তো আজকে রওনা দিলাম হিমিকে দেখতে। তো আপনারা দেখতে থাকুন যে হিমিকে, আর হিমির নাম তো প্রায় শুনছেন যে হিমিকে। তো আমরা রওনা দিলাম, আমার পরিবারের সবাই আছে একসাথে। তো অটোওয়ালারে বললাম যে ভাই যাইবেন, তো অটোওয়ালা বললো যে কোথায় যাবেন, বললাম পটুয়াখালী। তো বললে যে আমি যাত্রীগুলো নামাই আসি, আপনারা দাঁড়ান। তো আমাদের কি করে, আমরা দাঁড়িয়ে থাকলাম। তো অটো আইসা পড়লে তারপর অটোতে উঠে বললাম এই সেই পটুয়াখালীর লোহালিয়ার সেই বিখ্যাত ব্রিজ। তো এখন এই জায়গায় মানুষ নাই, আমরা যাইতেছি দুপুরের সময়। তো বিকাল থাকলে তাইলে এখানে অনেক অনেক মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ থাকে, কিন্তু আমরা তো দুপুরে আসছি তাই জন্য কোনো মানুষ নাই। যদি বিকাল হতো তাইলে অনেক মানুষ দেখা যাইতো। তো আইসা পড়লাম পটুয়াখালী শহরে। দেখুন আমাদের শহর কত সুন্দর, কত ভালো লাগে দেখতেও। পটুয়াখালী বলে কথা, পটুয়াখালী তো সুন্দর হবেই, এটা জানে বরিশালের পটুয়াখালী সবচেয়ে সুন্দর। তো আমরা অটো থেকে নাইমা পড়লাম, এখন অটোওয়ালারা ভাড়া দেব। তো আমাদের কাছে আছে ১,০০০ টাকার নোট, কিন্তু সে ভাঙতি করে দিতে পারতেছে না, তাই জন্য ভাঙতি করতেছি। তারপর অটোওয়ালারে বিদায় দিয়ে দিলাম। তো একটু সামনে হাঁটা লাগবে, তাই জন্য সামনে হাঁটলাম, সামনেই হসপিটাল। তো হসপিটালের সামনে আইসা পড়লাম। আপনারা ভাবতেছেন হসপিটাল কেন আসছি, দেখতে থাকুন যে হসপিটাল কেন আসছি। আমার বোনের সামনে সামনে হাঁটতেছে, তারপর আমার দুলাভাই, আমি পিছনে পিছনে হাঁটতেছি। আমরা আইসা পড়লাম আমাদের রুমে। আমরা এখন হিমিকে দেখবো। আমার ভাগ্নি, তার তো স্টাইলে কোনো শেষ নাই, মনে হয় যে নায়িকা অপু বিশ্বাস, এ পাটলার বুবলির নেন। তো আমি কোলে নিলাম হিমিকে, দেখুন কত সুন্দর হিমি। আর আপনারা ভাবতেছেন হিমি এত ছোট কি লেগিয়া, এইটাই হলো হিমি, আমার ভাতিজি। আর দেখতো মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন। তারপরে আমার বোন বলল যে আমার কোলে দে, আমি একটু কোলে নেই, তুই একলাই কোলে নিবি, আমার কি অধিকার নাই? আমি বললাম না, আপনার অধিকার আছে কোলে নেওয়ার, তো আপনি কোলে নেন। তারপর আমার বোন কোলে নিল। তারপরে আমি কিছু টাকা দিলাম ভাতিজিকে, সে নিতে আসে না, বলে এত কম টাকায় আমার হবে না, আমার বেশি টাকা লাগবে। সে সেই জন্য কান্না করতেছে। আমি বললাম না, তুমি বড় হও তখন বেশি টাকা দেব, তুমি এখন ছোট, তুমি কিছু কিনে খাইতে পারবা না। বড় হলে বেশি টাকা দিলে তুমি অনেক কিছু কিনতেও পারবা, আর অনেক কিছু খাইতেও পারবা। আমার ভাগ্নি সে আমার ভাতিজিকে কোলে নিল। সেও একজন ছোট মানুষ, কিন্তু সে কোলেও নিয়েছে অনেক ছোট মানুষ। তো এখন আমাদের বাসায় যাইতে হবে, তাই জন্য হাসপাতাল থেকে বেরিয়ে গেলাম। এখন খুঁজতেছি গাড়ি। তো গাড়ি পেলে আমরা বাসার দিকে রওনা দেব। তো আমরা পেয়ে গেলাম একটা অটো। তো অটোতে উঠে পড়লাম বাসার দিকে রওনা দেওয়ার জন্য। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকটি ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।